আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আখতারুজ্জামান অনিক। মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। সে লক্ষ্যে মানুষের ঘরে ঘরে নিরাপদ খাদ্য পৌঁছে দিতে রাজশাহীতে একটি আধুনিক মিট প্রসেসিং সেন্টার তৈরি করা হবে। আজ দুপুরে রাজশাহী সিটি কর্পোরেশনের অ্যানেক্স ভবনের সিটি হলরুমে আধুনিক কসাইখানা নির্মাণের বিষয়ে অংশীজনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী বলেন, রাজশাহীতে প্রস্তাবিত আধুনিক মিট প্রসেসিং সেন্টারে পশু জবাইয়ের পূর্বে চিকিৎসকের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করা হবে। ধর্মীয় বিধান অনুযায়ী ইমামের উপস্থিতিতে হালাল পদ্ধতিতে পশু জবাই এবং আধুনিক ল্যাবে মাংসের মান নিয়ন্ত্রণ করা হবে। এছাড়া এই সেন্টারে বর্জ্য ব্যবস্থাপনার আধুনিক পদ্ধতি অনুসরণ করা হবে, যাতে পশুর কোনো অংশই নষ্ট না হয়। পশুর উপজাতসমূহ রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি গোবর থেকে বায়োগ্যাস ও জৈব সার উৎপাদনের উদ্যোগ নেওয়া হবে। রাজশাহী সামগ্রিক উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, এই অঞ্চল কৃষি, শিল্প, রেশম এবং আম উৎপাদনের জন্য বিশ্বখ্যাত। মৎস্য উৎপাদনে রাজশাহী জেলা বর্তমানে দেশের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়েও এই শহরটি অনন্য। এ সময় তিনি রাজশাহীর ঐতিহ্য ও সমৃদ্ধকে সমুন্নত রেখে একটি আধুনিক ও তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শীর্ষ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদানের জন্য ভূমিমন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মিনুর পরিবার 10 লক্ষ টাকা দান করেছে। মন্ত্রীর সহধর্মিণী অধ্যক্ষ সালমা শাহাদত আজ এক অনুষ্ঠানে রাবি উপাচার্য প্রফেসর মোহাম্মদ ফরিদুল ইসলামের নিকট এই অর্থের চেক প্রদান করেন। এই অর্থে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে একটি ট্রাস্ট ফান্ড গঠনের মাধ্যমে শীর্ষ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদানের জন্য তিনি অনুরোধ করেন। উপাচার্য এই উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপ উপাচার্য প্রশাসন প্রফেসর আব্দুল আলিম ও উপ উপাচার্য শিক্ষা প্রফেসর মামুনুর রশিদ, সিন্ডিকেট সদস্য প্রফেসর মোহাম্মদ রেজাউল করিম ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতেখারুল আলম মাসুদ উপস্থিত ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজ মানসিক স্বাস্থ্য বিষয়ক এক সেমিনার ও রেণু স্মৃতি ট্রাস্ট বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। দর্শন বিভাগ আয়োজিত এই সেমিনার সকালে মমতাজউদ্দিন ভবনে অনুষ্ঠিত হয়। বিভাগের সভাপতি প্রফেসর মোহাম্মদ আরিফুল ইসলামের সভাপতিত্বে সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর মোহাম্মদ ফরিদুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ উপাচার্য প্রশাসন প্রফেসর মোহাম্মদ আব্দুল আলিম ও উপ উপাচার্য শিক্ষা প্রফেসর মামুনুর রশিদ। সেমিনারে রিসার্চ পার্সন হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট মনোরোগ ও মাদকাসক্তি রোগ বিশেষজ্ঞ ড মোহাম্মদ রাকিবুজ্জামান চৌধুরী। এই অনুষ্ঠানে বিভাগের স্নাতক প্রথম বর্ষের 4 জন শিক্ষার্থীকে রেণু স্মৃতি ট্রাস্ট বৃত্তি প্রদান করা হয়। উপাচার্য বৃত্তিপ্রাপ্তদের চেক প্রদান করেন। নাটোরে অধিগ্রহণকৃত জমির মালিকদের মধ্যে ক্ষতিপূরণের চেক প্রদান করা হয়েছে। আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেক হস্তান্তর করেন জেলা প্রশাসক আসমা শাহীন। এ সময় জেলা প্রশাসক বলেন, উন্নয়ন কার্যক্রমের জন্য জমি প্রদান করে অধিগ্রহণকৃত জমির মালিকগণ সরকারকে সহযোগিতা প্রদান করেছেন। অধিগ্রহণকৃত জমিতে উন্নয়নের সুফল শহরের সকল নাগরিক উপভোগ করবেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আসমা খাতুন এবং অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইফতেখার আলম। অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আসমা খাতুন জানান, অধিগ্রহণকৃত এসব জমিতে নাটোর শহরের প্রধান সড়ক প্রশস্তকরণ কার্যক্রম সমাধা করা হয়েছে। 10 জন ব্যক্তির মাঝে মোট 1,24,11,000 টাকা চেক হস্তান্তর করা হয়েছে। সিরাজগঞ্জ জেলা আইন শৃঙ্খলা রক্ষা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি বলেন, জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক রয়েছে। ধারাবাহিক অভিযানে চুরি, ছিনতাই কমে এসেছে। তবে মাদকদ্রব্য ক্রয় বিক্রয় রোধে অভিযান বৃদ্ধি করতে হবে। জেলা প্রশাসক আরও বলেন, যমুনায় পানি বৃদ্ধির ফলে নৌ চলাচল সহজ হয়েছে, ফলে চরাঞ্চলে নৌ ডাকাতির আশঙ্কা দেখা দিয়েছে। এ বিষয়ে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। সভায় সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম শান্ত, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায় সহ বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার অফিসার ইনচার্জ, গোয়েন্দা সংস্থার প্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 26.3 ডিগ্রি সেলসিয়াস। সন্ধে 6টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 94%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 5:25। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।